হ্যালো 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 সুদীপ পুণ্যার্থীবৃন্দ, আপনাদের সকলের খ্রিস্টিয়ান অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন। আপনারা সকলে জ্ঞাত আছেন যে আজকে আমরা কানোত্তর শুভ কঠিন বলতা দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আপনাদের কাছে বিনীত অনুরোধ, পূজনীয় ভিক্ষু সংঘ যখন মঞ্চের দিকে আসবেন আপনারা সকলে নিজ অবস্থানে দাঁড়িয়ে সাধুবাদ দেবেন। আমরা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু করব। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের যে বসার স্থান আমরা করে দিয়েছি সেখানে এসে আপনারা রাজা দানোত্তম শুভ কঠিন শিবর দান উদযাপন আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের সকলের সহযোগিতা পেলে এই বৈরী আবহাওয়ায় আমরা একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে আয়োজন করছেন দানোত্তম শুভ কঠিন শিব উপাসক উপাসিকা ও সেবক। আমি সকলের সহযোগিতা কামনা করছি। এখন আমাদের যে পুণ্যার্থীবৃন্দ, আপনাদের জায়গা সংকুলান না হলে পূজনীয় ভান্তের যে কুটির আছে, কুটিরের নিচে যে জায়গাটি আছে সেখানে আপনারা আসন গ্রহণ করতে পারবেন পূজনীয় ভান্তের অনুমতি সাপেক্ষে। সাধু 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 সাধু। সুধী পুণ্যার্থীবৃন্দ, এই জীবন বুননে যিনি দান করেছেন তার নাম হচ্ছে বাবু সঞ্চয়ন বড়ুয়া, অফিসার অ্যাকাউন্টস পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, নাইথান, চট্টগ্রাম। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু 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 সাধু। সাধু
সবাই আরো একটু প্রাণ খুলে সাধুবাদ দিন। সাধু সাধু। এটি একটি মহাপুণ্যময় অনুষ্ঠান। 140 জনেরও অধিক ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ এখানে উপস্থিত আছেন। নবপ্রবর্তিত শ্রামণ সংঘের সংখ্যা 88 জনেরও বেশি। সাধুবাদ দিই। সাধু 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 বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি। সাধু 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 আস্তে আস্তে ইয়ে তাই যাবেন পুরো থেকে যাবেন। দানজনিত পুণ্য ফলে 16 ভাগে 1 উল্টা ছড়ি, পুণ্য ছড়ি মহাশ্মশানে, চমড়া ছড়ি চিকমরণ এর দুতাঙ্গ পাহাড় ও কাপ্তায়ের ঘিয়াবা অরণ্যে 13 প্রকার কঠোর দুতাঙ্গশীল অনুশীলনের মাধ্যমে বুদ্ধের উপদেশ অন্তরে ধারণ করে আজ বিমুক্ত সুখের অধিকারী হয়ে সকল দেব মানবের মঙ্গলের জন্য দিকে দিকে বুদ্ধের প্রচারিত শিষ্য ভদন্ত স্বধর্মজ্যোতি স্থবির প্রথম ভক্তে মহোদয়ের শ্রীচরণ তলে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় দুতাঙ্গ ভান্তে মহোদয়ের আরণ্যিক আবাসিক বিহার ও কুঠিরে শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলনরত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, নির্মাণকামী সদ্ধর্ম পিপাসু উপাসক উপাসিকা বৃন্দ, দুরাগত অতিথিবৃন্দ, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম হতে আগত রামগুনিয়ার সদ্ধর্ম পিপাসু বৌদ্ধ নরনারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, প্রিন্ট মিডিয়া, আইন প্রয়োগকারী সংস্থার নেতৃবৃন্দ, মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত উপমহাদেশের অন্যতম নান্দনিক তীর্থস্থান বুদ্ধ মহারাজ চৈত্যে উদযাপন পরিষদ 2023 বুদ্ধ মহারাজ চৈত্যে সকল উপাসক উপাসিকা ও সেবকবৃন্দ এই অনুষ্ঠানে এই মাঙ্গলিক অনুষ্ঠান সৌরভ সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করবে। পরপরই পূজনীয় দুতাঙ্গ ভান্তে মহাদেব সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। সাধু সাধু। ধর্মগোদা ধর্ম কুয়া চন্দ্রবংশ ভাবনা কেন্দ্র থেকে শিক্ষক পঙ্কজ কুসুম বড়ুয়া ও প্রসেনজিৎ কুসুম বড়ুয়া, পুলক কান্তি বড়ুয়া লাঠিছড়ি, আর্য সুগত চাকমা ও শান্তিময় চাকমা খাগড়াছড়ি। আপনারা মুহুমুহু সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। নিকাশ কান্তি বড়ুয়া মহালছড়ি বাজার, দদুল কান্তি বড়ুয়া সহ ধর্মনী নেপালি বড়ুয়া পূর্ব জোয়ারা চন্দনাই, পক্ষীমুরা ধর্ম চূড়া ভাবনা কুটিরের
পক্ষ থেকে সুষমা রঞ্জন চাকমা এবং চন্দ্র বেদু চাকমা। অসীম বড়ুয়ার সোনারগাঁও রাঙ্গুনিয়া চট্টগ্রাম। করলডাঙ্গা আর্য ভাবনা কুটিরের পক্ষ হতে বিপ্লব বড়ুয়া বিভু ও সুমন বড়ুয়া। শিলজ্যোতি আর্য সমন্বয় পরিষদের পক্ষে পরাগ বড়ুয়া। করলডাঙ্গা আর্য কল্যাণ যুব পরিষদের সকল সদস্যবৃন্দ। সধর্ম মৈত্রী ভাবনা কুটিরের পক্ষে বাবু রূপন চাকমা। সাধু সাধু পরিষদ সদস্যবৃন্দ পূজনীয় ভাত থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পঞ্চবুদ্ধ সেবক সংঘ ও অপরূপ বড়ুয়ার পক্ষে দীপায়ন গাছ কাটা ছড়া চিত্ত দমন দূতাঙ্গ ভাবনা কুটিরের কমিটির পক্ষে প্রীতিময়। গহিরা গ্রামবাসীর পক্ষে বাবু রণবীর বড়ুয়া। নব আর্য ধর্ম প্রবর্তন বিহারের পক্ষে শান্তি জীবন চাকমা ও তুফান সেবকের মা। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। লাঠিছড়ি সার্বজনীন বুদ্ধ বিহারের পক্ষে শিলু বড়ুয়া। আর্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারের পক্ষে থেকে রোজি বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিপন, পঙ্কজ, উচ্ছ্বাস, উৎস ও প্রান্ত। সদ্ধর্মের নবজাগরণ আর্য পরিষদের পক্ষে বাবু স্বপন তঞ্চঙ্গা, রূপা তঞ্চঙ্গা, মিতা তঞ্চঙ্গা। আর্য শ্রাবক পূজনীয় শিলানন্দ সদ্ধর্ম পরিষদ রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, কাউখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি অংশগ্রহণকারীর পক্ষ থেকে অসীম বড়ুয়া, সুভাষ বড়ুয়া ও অমরচাঁদ চাকমা। আদার মানিক সদর মাল ভাবনা কুটির পক্ষ থেকে মিলন বড়ুয়া ও পুলক বড়ুয়া। আব্দুল্লাহপুর ধাতু চৈত্য বিহারের পক্ষ থেকে পরম পূজনীয় দূতাঙ্গ ভান্তের সেবক মহামণি পাহাড়তলী আর যুব ঐক্য পরিষদের পক্ষে খাগড়াছড়ির পক্ষে বিন্দু বড়ুয়া। কোঠের পাড় গ্রামবাসীর পক্ষে প্রকৌশলী আর্য বিভক্তি ভাবনা কুটিরের পক্ষ হতে পূজনীয় দূতাঙ্গ ভাত থেকে পুষ্প দিয়ে বন্দনা জ্ঞাপন করছে। নব আর্য ধর্ম প্রবর্তন বিহার লালদিঘির পক্ষে পূজনীয় ভাত থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। পূজনীয় ভাতের জন্মস্থান দূতাঙ্গ ভূমি নব আর্য পরিষদের রাঙ্গুনিয়া সকল সদস্যবৃন্দ। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। বাঁশখালীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষক সত্যজিৎ বড়ুয়া, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি পুষ্প দিয়ে পূজনীয় ভাত থেকে বন্দনা নিবেদন করছেন। সকলে সাধুবাদ। মহারাষ্ট্র গ্রামবাসীর পক্ষে বাবু আবি বড়ুয়া পূজনীয় ভাত থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পূজ্য আর্য শ্রাবক প্রতি সংবিদা সহ সরাবিগরহ তনুবুদ্ধ বদন্ত শিলানন্দ মহাস্তব দূতাঙ্গ ভান্তে মহোদয়ের প্রিয় সংগঠন দূতাঙ্গ ভূমি নব আর্য পরিষদ 12 বৎসরে পদার্পণ উপলক্ষে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছেন দূতাঙ্গ ভূমি নব আর্য পরিষদের সভাপতি বাবু হিরুয়েল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু যিশু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু রাজন বড়ুয়া সহ সকল সদস্যের প্রচেষ্টায় একটি বুদ্ধ মুক্তি দান, অষ্ট পরিষ্কার দান, 12টি চিবর দান করতে যাচ্ছেন। শহীদবাড়ির গ্রামবাসীর পক্ষে বাবু প্রদীপ বড়ুয়া মহোদয় পূজনীয় ভান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। সোনারগাঁও গ্রামবাসীর পক্ষে পঙ্কজ কুসুম। এ পর্যায়ে আমরা
পরম পূজনীয় দূতাঙ্গ ভান্তে মহোদয়কে ক্রেস্ট দিয়ে বন্দনা নিবেদন করব। সুধী পুণ্যার্থীবৃন্দ ক্ষমা করবেন, আমরা প্রথমে মঞ্চে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ এবং নবপ্রবর্তিত শ্রাবণ সংঘকে সব নাম বলতে পারছি না, আমরা পুষ্প দিয়ে আমাদের মঞ্চে উপবিষ্ট আরণ্যিক আবাসিক অনুত্তর ভিক্ষু সংঘ সাধু সাধু। আর্যভূমি অরণ্য শ্মশান বিহারের পক্ষে পরম পূজনীয় দূতাঙ্গ ভান থেকে বিকাশ চাকমা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। সাধু সাধু। ভাবনা কুটিরের পক্ষে সাধু সাধু। এর পরপরই পূজনীয় দূতাঙ্গ ভ্রান্তি মহোদয়কে ক্রেস্ট দিয়ে বন্দনা নিবেদন করবে স্বধর্ম মৈত্রী ভাবনা কুটিরের সংশ্লিষ্ট সকল দায়ক দায়িকাবৃন্দ। হাত ভাঙা। এ পর্যায়ে আপনারা সকলে জানেন পূজনীয় ভ্রান্তের আরণ্যিক আবাসিক সাধু। এর পরপরই পরম পূজনীয় দূতাঙ্গ ভ্রান্তি মহোদয়ের এর পরপরই পরম পূজনীয় দূতাঙ্গ ভ্রান্তি মহোদয় ভিক্ষু 15তম ভ্রান্তি মহোদয়কে ক্রেস্ট দিয়ে বন্ধন নিবেদন। নজরের টিলায় জন্মজাত সন্তান ভ্রান্তিকে ক্রেস্ট দিয়ে বন্ধন নিবেদন করবে, সেটার জন্য আমরা অনেক গর্ববোধ করি। আপনারা সকলে সাধুবাদ দিয়ে এই পূর্ণপুরুষের পরম পূজনীয় সপ্তম
দোহাই তোদের একটুকু চুপ কর। সাধু সাধু। এবং সাথে সাথে আমাদের পূজনীয় ভ্রান্তের ঘনিষ্ঠ ভ্রাতা অদত্ত প্রিয়ানন্দ স্থবির মহোদয়, উনিও আমাদের বুদ্ধ মহাদাত চৈত্যে চলে এসছেন। ওনার শুভকামনে আমরা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে ওনাকে আমরা সংবর্ধনা দিচ্ছি। উনি ভারতের কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ট্রেসেস অফ এনভায়রনমেন্টাল ইথিক্স ইন জাদকা এই
বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। আমাদের সভাপতি বান্তে মহোদয় মঞ্চের দিকে আসছেন। সাধু সাধু। সাধু 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 সাধু। আমাদের বুদ্ধ আজকের প্রধান সদ্যন্মদেশক অরহত ভদন্ত শিলানন্দ মাস্তবী ঋতাঙ্গ ভান্তে মহোদয়কে বন্দনা নিবেদন করছেন। এক অভূতপূর্ব দৃশ্য। পরম পূজনীয় ভান্তে এবং পরম পূজনীয় ভান্তের ঘনিষ্ঠ ভ্রাতা সভাপতি ভান্তেকে বন্দনা নিবেদন করছেন। আমাদের আজকের দানোত্তম শুভ কঠিন শিবর দানের মাননীয় সভাপতি শাসন রত্ন ভদন্ত ধর্মসেন মস্তবীর মহোদয়কে আমরা পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করব। পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন বাবু প্রদীপ বড়ুয়া, সৈয়দবাড়ি নিবাসী। সকলে সাধুবাদ। সাধু ধর্মাঙ্কুর বিহারের মাননীয় অধ্যক্ষ ভদন্ত দীপঙ্কর মহাথেরো, উনাকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। সাধু সাধু। আপনারা সকলেই জানেন যে স্থানে আপনারা এখন, আমি শুধু আমার জন্মস্থান নজরটিলা গ্রামের ধাতুরত্ন বিহারের মাননীয় অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ মহাথেরোর আমি সাহায্য সহযোগিতা পেয়েছিলাম। আমি কৃতজ্ঞ। সত্যানন্দ ভিক্ষুকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছে বাবু সুকান্ত মুৎসদ্দি। বাবু সুকান্ত মুৎসদ্দি সদর্মদেশ এবং শতবদেশ উনি আমাদেরকে দিয়েছেন। অরহত ঋতাঙ্গ ভান্তে মহোদয়ের ঘনিষ্ঠ ভ্রাতা ভদন্ত প্রিয়ানন্দ স্থবির মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন শিক্ষক অসীম বড়ুয়া মহোদয়। সকলে শিক্ষক অসীম বড়ুয়া। এবং আজকের বিভিন্ন গ্রাম পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করব। প্রথমে নজরটিলা গ্রামবাসীর পক্ষে ফুল দিয়ে বন্দনা নিবেদন করছেন বিশিষ্ট উপাসক বাবু সুদত্ত বড়ুয়া। শিক্ষক পঙ্কজ কুসুম বড়ুয়া। সৈয়দবাড়ি গ্রামবাসীর পক্ষে বাবু প্রদীপ বড়ুয়া। আর্য শাবক পরম পূজনীয় শিলানন্দ সধর্ম পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বন্দনা নিবেদন করছেন সদস্যবৃন্দ। ধর্মময় জীবন মহিলা ঐক্য দিয়ে বন্দনা নিবেদন করছেন ধর্মপ্রাণ যুব ঐক্য পরিষদ, তারাও নিবেদন করছেন। পাইকটালিকুল সার্বজনীন শ্মশান বিহারে অবস্থান করবেন, এইটুকু আমরা জেনেছি এবং এটি নিয়ে আমরা খুবই সাধুবাদ দিয়ে অনুমোদন করু। সাধু এবং বাবু সাধু সাধু। আমার বাবু পূর্ণচন্দ্র মুৎসদ্দি মহোদয়কে তার উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উনি ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন বান্দরবান মহাগত চক্ষে
আজকে দানোত্তম কঠিন শিবর দান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সর্বোচ্চ ধর্মীয় আসনে অলঙ্কৃত পরম পূজ্য ভন্তে বদন্ত ধর্মসেন মহাস্তবীর মহোদয় আজকের দানোত্তম কঠিন শিবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত আছেন একবিংশ শতাব্দীর বিশ্ব শান্তির অগ্রদূত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, অগ্রশ্রাবক, প্রতিসংবিত সহ সর্ববিজ্ঞ রহত অনুবুদ্ধ বাংলাদেশ তথা বিশ্ব বুদ্ধের পরম কল্যাণ মিত্র বুদ্ধ মহানতী সহ 37টি বুদ্ধ মন্দির, বুদ্ধ বিহার যিনি প্রতিষ্ঠা করেছেন বদন্ত শিলানন্দ মহাস্তবীর দূতাগ্রভক্ত মহোদয় এবং পূজনীয় বান্থের আরণ্যিক ও বিভিন্ন দূতাঙ্গ কুটিরে অবস্থিত অবস্থানরত পূজনীয় বান্থের শিষ্যমণ্ডলী আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পরম কল্যাণ মিত্র পূজনীয় বান্থের ছোট ভাই, যিনি ইতিমধ্যে ভারতে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। আমরা পূজনীয় বান্থের ছোট ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন। আমাদের আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছে আমাদের গ্রামের যিনি বৌদ্ধ মহানতী তত্ত্ব প্রতিষ্ঠা পূর্ব থেকে এই প্রতিষ্ঠার কাজে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, করছেন। আশা রাখি আগামী দিনও উনি আমাদেরকে সহযোগিতা করবেন। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম কদমতলী বৌদ্ধ বিহারের সম্মানিত অধ্যক্ষ, যিনি ইতিমধ্যে কর্মবীর উপাধিতে সম্মানিত হয়েছেন, যিনি বৌদ্ধ সমাজের বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশায়, রোগে সুখে এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে, রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে, বিভিন্ন সেতু নির্মাণের ক্ষেত্রে যিনি অবদান রেখেছেন, সাংঘিক ব্যক্তিত্ব বদন্ত দীপঙ্কর মহোদয়। আমাদের
আজকে গানোত্তম প্রতিষ্ঠা করে জানেন আমাদের গানোত্তম প্রতিষ্ঠা গানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পূজনীয় বান্তে কর্তৃক আমাদের দুদণ্ড বান্তে কর্তৃক প্রতিষ্ঠিত 41টি সংগঠন যারা আমাদের এই বৌদ্ধ মহানগর তত্ত্ব নির্মাণের ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিতের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের এই বৌদ্ধ মহানগর তত্ত্ব নির্মাণের ক্ষেত্রে এবং আজকের অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন 41টি সংগঠনের পরে একটু আলাদাভাবে স্মরণ করতে হচ্ছে ঢাকাবাসীর পক্ষে আমার বন্ধুবর রূপক বড়ুয়ার নাম আমি স্মরণ করছি। আর অনেকে আছেন, যেহেতু রূপক বড়ুয়ার মাধ্যমে আমরা বিভিন্ন সহযোগিতা, রূপক তালুকদার, দুঃখিত আমি তার নাম স্মরণ করছি। এখানে আমাদের এই বৌদ্ধ মহানগর তত্ত্ব যে প্রত্যেকটা সৃষ্টি এটা সপ্তম আশ্চর্যের মতো এক একটা আশ্চর্য উনি আমাদেরকে দিয়েছেন। এই এলাকার ধর্মপ্রাণ মানুষকে ধর্মসুধে দান করার জন্য ইন্দ্রিয় সংযমের বিক্ষোভে ওনার প্রতিটি কাজ আমাদের, আমরা যারা কাজ করি আমরাও অনেকটা আচ্ছন্দিত, কুটিরের সাথে যারা সম্পৃক্ত তারা ঐক্য পরিষদ আজকে তাদের প্রাণ চাঞ্চল্যতা দেখছেন। এই 2 দিন ব্যাপী যে প্রকৃতির আমাদের বিড়ম্বনা, তারা রাত দিন করে এখানে শ্রম দিয়ে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে পার্বত্য এলাকা থেকে পূজনীয় বান্তের সেবক যারা এসেছেন, তাদের রাখা খাওয়ার ব্যবস্থা আজকে সপ্তাহব্যাপী যে কর্মযজ্ঞতা তারা সুসম্পন্ন করে যাচ্ছেন। পূজনীয় বান্তের আরেকটি শুরু করে এই বৌদ্ধ মহানগর তত্ত্বের প্রতিটি কাজে জীবন মহিলা ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। এই এই বৌদ্ধ মহানগর তত্ত্ব নির্মাণের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। আমরা এই 2টি সংগঠনের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আর উল্লেখ করছি পূজনীয় বান্তের, দুতাঙ্গ বান্তের রত্নগর্ভা মা সাথে সম্পৃক্ত আছেন। আমরা আমার শ্রদ্ধেয় আমাদের কাঞ্চন গত 3 দিন ধরে মানে তার বাড়ির অনুষ্ঠান করত না, সে পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য। আজকে আমরা এই কাঞ্চনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং সাথে ছিল সোহেল এবং রাখাইন। আমরা আজকের অনুষ্ঠানে এই 2 জনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের শ্রদ্ধেয় দুতাঙ্গ বান্তের জ্যাঠাতো ভাই বাবু সুনীল কুমার বড়ুয়া, উনিও আমাদের এই বৌদ্ধ মহানগর তত্ত্বের বিভিন্ন বিগত 15 দিন যাবৎ রূপায়ণ বড়ুয়া, তার ভাই সুপায়ন বড়ুয়া,
অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে। এবং আরেকজনের নাম না বললে হয় না, যিনি সংসার ত্যাগ না করলেও মনে হচ্ছে সংসার ত্যাগী, আমাদের তপুদা। উনি রাত দিন এই বিহারের মধ্যে পড়ে থাকেন পূজনের বান্তে এবং বান্তের শিষ্যমণ্ডলীদের প্রাণ দিয়ে সেবা করে যাচ্ছেন। আমাদের তপুদাকে আজকের অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা সহিত স্মরণ করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে পার্বত্য এলাকার আমার চাকমা, মারমা, ত্রিপুরা, কঞ্চনগা, বিভিন্ন সম্প্রদায়ের যারা এসেছেন, আমার মায়েরা, আমার বাপেরা, আপনাদেরকে আমরা এই বৃষ্টির মধ্যে তেমন একটা সেবা করতে পারি নাই। আমাদের আপ্রাণ চেষ্টা করেছি আমরা এই বৃষ্টির মধ্যে যাতে আপনারা কষ্ট না পান। আমার বাড়িতেও আমরা 3-4 দিন ধরে 2-3 রকম খালি করে দিয়েছি আপনাদের জন্য। এরপরেও আমার মনে হচ্ছে আমাদের যথাযথ সেবা আমরা আপনাদেরকে করতে পারি নাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনারা নিজেদের রাত দিন করে, আপনার নাম উল্লেখ করছি না, আমি পাহাড়ি আদিবাসী ভাইয়েরা, আমি সবার নাম উল্লেখ করছি না, বিশেষ করে শিল্পী সুজন ভাই সহ যারা অন্যান্যদের যাদের নাম উল্লেখ করছে না, আপনাদেরকেও আপনারা পূজনীয় বান্তের এই অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে আপনারা প্রত্যেকবার আপনাদেরকে না বললে আর আপনারা কষ্ট পান। আপনারা নিজ থেকে পূজনীয় বান্তের বিভিন্ন আজকের অনুষ্ঠানে আপনাদেরকেও আপনাদেরকে স্মরণ করছি। অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আমাদের রাঙ্গুনিয়া থানার পুলিশ, রাঙ্গুনিয়া থানার এবং সরকারি বিভিন্ন কর্মকর্তারা বুদ্ধ মহাজাতি সত্য বললেই মনে হয় প্রাকৃতিক আমাদের প্রতি বৈরব, এটাকে তুচ্ছ করে আপনারা আমাদের কাছে এসেছেন। আজকের এই দারুত্তম প্রতিচ্ছবি দানকে সফল করার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমাদের পরম কল্যাণ মিত্র প্রধানদের শিষ্যমণ্ডলী যারা, তারপর হচ্ছে যারা পূজনীয় বান্তের শিষ্যমণ্ডলী যারা আজকে 2 দিন ধরে আমাদেরকে বিভিন্ন দান করে এই 88 জন শ্রমণ হিসেবে যারা এখানে আমাদের এই দানোত্তম কঠিন শিবর দানকে ঘিরে যারা এখানে প্রবজ্ঞা গ্রহণ করেছেন, আজকের অনুষ্ঠানে প্রবজ্ঞা সংঘদের আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সবার প্রতি আমাদের সামর্থ্য বিবেচনা করে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি সভাপতি হিসাবে এখানে বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। সাধু সাধু। দাদাকে ধন্যবাদ। আপনারা সকলে জানেন উনি ফায়ার সার্ভিসে ডিডি হিসেবে কাজ করছেন। উনি ছুটি ছাড়া তেমন একটা পান না। আমি কৃতজ্ঞ চিত্তে আরেকজনের নাম স্মরণ করছি। আপনারা দেখছেন এখানে যতগুলো পুষ্প, মাঝাবি গ্রামের উপাসক কমলকান্তি বড়ুয়া পরম পূজনীয় দূতাঙ্গ ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। একসাথে মিলেমিশে
জন্য, দুঃখ হতে মুক্তি লাভের জন্য ধর্মকে উত্তম রূপে আচরণ করলে ধার্মিক হওয়া যায়। যিনি ধার্মিক তিনি কখনো কাউকে দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না কিংবা আঘাত দিতে পারে না। বর্তমান সময়ে দেখা যায় একটু টাকা পয়সা থাকলে নিজের মাথা থেকেই পরিচয় দিতে চায় না। আমাদের ভুলের কারণে আমরা দুঃখ কষ্ট পাই। ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য লেখাপড়া করি, কিন্তু নিজেকে রক্ষা করার মতো অর্থাৎ ধর্ম শিক্ষা ধর্ম আচরণ করার জন্য একবারও লেখাপড়া কি করা হয় একটু ভেবে দেখুন। তাই আমরা ধর্মমন্দির মহিলা পরিষদ সকলকে ভক্তিময় আহ্বান জানাই, আসুন আমরা একতাবদ্ধ হই, নিজেও ধর্ম থেকে চলি, জাতীয় সমাজ ও ধর্মকে রক্ষা করার চেষ্টা করি। আমরা নিজে সুখের জন্য পরিবার পরিজনদের ভালো মন্দ তাকে রক্ষা করার জন্য চেষ্টা করি। আমার চারপাশে একবার যদি ধর্মের জন্য করা হতো, জাতীয় সমাজ খুবই উপকৃত হতো। পরিশেষে যুদ্ধ ধর্ম প্রসঙ্গ আমাদের কাছে কামনা, আমাদের মায়ের মনে যত লোক দেশ মোহ মান অহংকার আছে তাহা বিনাশ প্রাপ্ত হোক। সকলের মনে ভক্তি করুণা অধিকার ও উপেক্ষার জ্ঞান প্রাপ্ত হোক। সাধু 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 জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। দিদিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদ। আমি দানোত্তম শুভ উদযাপন পরিষদের জীবন দান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে ওনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবেন পূজনীয় ভ্রান্তের জ্যাঠতো ভাই বাবু সুনীল কুমার বড়ুয়া মহোদয়, সোনাইছড়ি রাজবিহারের সকল সাধারণ সম্পাদক। মহাদাতুচৈত্র বিহারে আয়োজিত দানোত্তম উপকটির দান উৎসবে সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মন্ত্রী সহ উপস্থিত ভিক্ষু সংঘকে আমার সতেজ বন্দনা এবং উপস্থিত দায়িকাবিন্দু আপনাদের সহকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। এখানে আজকে যারা অতিথিবৃন্দ এই কঠিন জীবন দানে আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আমার যথাযথ অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বিহারে আমার সহযোগিতা আপনাদের যখন প্রয়োজন হবে তখন আমার অবগত থাকব। এই বলে আবারও পরম পূজ্য ভিক্ষু সংঘকে আমার বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত দায়িত্ব বিন্দুকে আমার নমস্কার ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন আমার বক্তব্য সংক্ষিপ্ত সমাপ্ত করলাম। আল্লাহ জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক। আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তার জন্য ধন্যবাদ জানাই। Dear devotees and worshippers, we are running short of time. As you know, it's a very limited time and it's a gloomy weather going here. আমি এই পর্যায়ে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা পঞ্চশীলে অভিষিক্ত হব। পঞ্চশীল প্রার্থনা করবেন রাজানগর বিভিন্ন সংগঠনের সৃষ্টিকারী একজন সফল মানুষ এবং সুন্দর মনের মানুষ, দানোত্তম শুভ কঠিন জীবন দান উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী বাবু সাক্ষরিত বাবু Sure.
ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাবগা দুতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাবগা দুতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাধুনা অকাশ বন্দামি বন্দে সংঘং দ্বারতেন কথং সব্বং অপরাধং ক্ষমাথু নো ভান্তে সংঘ দুতিয়ম্পি ওকাশ বন্দামি বন্দে সংঘং দ্বারতেন কথং সব্বং অপরাধং ক্ষমাতু নো ভান্তে সংঘ আদ্যম্পি ওকাশ বন্দামি বন্দে সংঘং দ্বারতেন কথং সব্বং অপরাধে সংসার কান্তার দুঃখাদ মোশনাথায়া নিভ্রমণ সাক্ষী কারণাতায়া কামাঞ্চা কাম্মা বিভবঞ্চ সাদয়িত্বা ওকাশ ময়ং বন্দে ঈশ্বরং সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামং অনহংগত্বা শিলং দেতো নমো ভান্তে দুতিয়ম্পি ভান্তে সংসার বন্ধারু দুঃখাতু কামাঞ্চা কাম্মা বিভবঞ্চ সাদয়িত্বা ওকাশ ময়ং বন্দে ঈশ্বরং সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামং অনহংগত্বা শিলং দেতো নমো ভান্তে তাদ্যম্পি ভান্তে সংসার কান্তারু দুঃখাতু মোশনাথায়া নিভ্রমণ সাক্ষী কারণাতায়া কামাঞ্চ কাম্মা বিভবঞ্চ সাদয়িত্বা ওকাশ ময়ং বন্দে ঈশ্বরং সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামং অনহংগত্বা শিলং দেতো নমো ভান্তে
শিলানন্দ মাস্তরী দুতাঙ্গ ভান্তে সদর্ম দেশনা সিরিজ 4A মানে 4-এর মোরকম বছর। আমি প্রকাশক এই সদর্ম দেশনা সাধু 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 হেমন্ত বড়ুয়া মহোদয়কে পুষ্প দিয়ে শুভেচ্ছা। আজকে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে যে পিণ্ড আমরা দিয়েছি সে পিণ্ড ফটিকছড়ির শিলমৈত্রী পরিষদের সংগঠন। এই সংগঠনই এই আজকের পিণ্ডদান অনুষ্ঠানের 140 জনের পিণ্ডদান অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। সকলে আবারও সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আমাদের সদস্যবৃন্দ সকলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের যে উদল সীমা আচ্ছা আপনারা প্রত্যেকে নীরবতা পালন করুন। আমরা আমাদের পরম পূজ্য দুতাঙ্গবান থেকে নতশিরে বন্দনা করছি। বৌদ্ধ ধর্ম সংগরতন পতবন্তাং দুতাঙ্গ শেট্ট দেব মনুষ্য পূজিত পয়া প্রদান বুদ্ধ পুত্র বিদাসহ সালহাভিয়া অরহন্তু অরিয় শাবক অনুবুদ্ধ তমহং শিরসা নমামি দ্বিতীয়াম্পে নমো গুণশেট্ট বুদ্ধ ধর্ম সংগরত্ন পতবন্তং দুতাঙ্গ শেট্ট দেব মনুষ্য পূজিত পয়া প্রদান বুদ্ধ পুত্র বিমলং বিশুদ্ধ কোটি সংবিদাসহ সালহাভিয়া অরহন্তু অরিয় শাবক অনুবুদ্ধ তমহং শিরসা নমামি তাত্মং দুতাঙ্গ শেট্ট দেব মনুষ্য পূজিত পয়া প্রদান বুদ্ধ পুত্র বিমলং বিশুদ্ধ কোটি সংবিদাসহ সালহাভিয়া অরহন্তু অরিয় শাবক অনুবুদ্ধ তমহং শিরসা নমামি বুদ্ধ শাসনং জয়ত দুতাঙ্গবান্তে। একবিংশ শতাব্দী বিশ্ব শান্তি অগ্রদূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব দেবমানব পূজ্য আর্য শ্রাবক প্রতিসংবিদা সহ স্বরাবিজ্ঞ অরহৎ অনুভূত পরম কল্যাণ মিত্র বদন্ত শিলানন্দ মহাস্তবীর দুতাঙ্গমন্ত্রী মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বৌদ্ধ মহাধাতু চৈত্রের চতুর্থবারের মতো অনুষ্ঠিত দানোত্তম শুভ কঠিন শিবদান ও প্রজ্ঞা প্রদান 2023 উপলক্ষে শাসন সদ্ধর্ম শ্রীবৃদ্ধির কল্পে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে পৃথিবীতে কল্পকাল অবস্থান করার জন্য আয়ু সংস্কার সহ বিশেষ প্রার্থনা। এ জগৎ পূজ্য মহাবীর, আপনি অসীম ত্যাগ তিতিক্ষায় মাধ্যমে ইনশ্রম বন্য জীবজন্তু বয়সংস্কুল 5টি গভীর অরণ্যে দীর্ঘ 12টি বছর সাধনা করে সসৈন্য মারকে পরাজিত করেছেন, পেয়েছেন অমৃত নির্বাণের সাক্ষাৎ, অর্জন করেছেন তথাগত মুক্ত মানুষের বিভিন্ন নিন্দা তিরস্কারকে
উপেক্ষা করে অকম্পিতভাবে বেরিয়ে দিয়ে যাচ্ছেন আপনার অমৃত ধর্মসুধা। আপনার অমৃত ধর্মসুধা দ্বারা উজ্জীবিত হয়ে সংসারের মায়া ছিন্ন করে কিশোর ও তরুণরা বুদ্ধপুত্র রূপে উপনীত হচ্ছে। তাই আজকে আমরা পাচ্ছি শীলবান, দুতাঙ্গধারী, একাহারী, এক শয্যাশায়ী, অরণ্য বিহারী, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে। সেই সাথে আপনার এই ধর্মদান অভিযাত্রা অটুট থাকুক। আমরা উপস্থিত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু এই প্রার্থনা করতেছি, এই প্রার্থনা করতেছি, এই প্রার্থনা করতেছি। এই পরিবর্ম বিহারী আমাদের মনে লোভ, দেশ, মোহ অত্যন্ত প্রবল। সররিপুর তারণায় বুদ্ধ ধর্ম, সংঘ ও পূজ্যবন্তের প্রতি আমাদের শ্রদ্ধা যথাযথভাবে রাখতে পারি না। তারই কারণে আমরা আপনার কাছে জানা অজানা অনেক ভুল ত্রুটি করে থাকি। তার জন্য আপনার অপরিসীম মৈত্রী বলেন মহান করুণার দ্বারা, অগাধ মুদিতার দ্বারা, অসীম উপেক্ষার দ্বারা, জ্ঞান দ্বারা আমাদের সকলের অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য আপনার পদমূলে শতকোটি বন্দনা জানিয়ে প্রার্থনা করতেছি। দ্বিতীয়বার একইরূপভাবে প্রার্থনা করতেছি। এই পরম পূজ্য আর্য পুরুষ আজ এই শুভ দিনে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অতীব আনন্দিত, পুলকিত ও গৌরবান্বিত। মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধের পরিনির্বাণের পর প্রায় 2500 বছর পরে আপনার মহিমা নিজ পুণ্যরাশির দ্বারা জগৎকে উদ্ভাসিত করে দুতাঙ্গ বান্তে নামে আবির্ভূত হয়েছেন। বর্তমান বিশ্বে সুপরিচিত লৌকিক লোকাত্তর জ্ঞানের অধিকারী, জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান লাভী দেবমানব পূজ্য প্রতিসংবিদা সহ সরাবিজ্ঞ অরহৎ অনুভূত। তাই পূজ্যবন্তে আপনারই প্রতিষ্ঠিত ও পরিচালিত বৌদ্ধ মহাধাতু চৈত্যে আপনি আজীবন অবস্থান করুন। আমরা উপস্থিত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ও সেবক বিন্দু এই প্রার্থনা করতেছি, এই প্রার্থনা করতেছি, এই প্রার্থনা করতেছি। এই সদ্ধর্মের পথপ্রদর্শক সারা বিশ্বে আজ চলছে জাতিতে জাতিতে হানাহানি, মারামারি, হিংসাহিংসি, নাম যশ খ্যাতির পেছনে ছুটে চলার দৌরাত্মতা। মানুষ আজ সদ্ধর্মবিহীন হয়ে অধর্মে দিন দিন নিমজ্জিত হচ্ছে। সদ্ধর্মের পরিহানির সময়ে আপনার মতো দুর্লভ পুরুষোত্তম পেয়ে আমরা সত্যি ভাগ্যবান। আপনার উদ্ভবের সদ্ধর্মের সাধক নিয়ম নীতি পালনকারী শীলবান দুতাঙ্গধারী ভিক্ষু শ্রামণ ও উপাসক উপাসিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য বুদ্ধের শাসনকে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে পূজনীয় বান্তের মতো প্রজ্ঞাবান বিমুক্ত পুরুষের নিতান্তই প্রয়োজন। তাই আপনার অনুশাসনে থেকে মানুষ যাতে শীলবান ও সম্যক দর্শন সম্পন্ন হতে পারে এবং আরও যাতে সদ্ধর্মের শ্রীবৃদ্ধ হয়, তার জন্য আপনাকে কল্পকাল পৃথিবীতে অবস্থান করার জন্য নতশিরে
করজোড়ে আপনার আয়ু সংস্কার প্রার্থনা করিতেছি। পরম পূজনীয় বান্তি অনুকম্পাবশত আমাদের প্রার্থনা অনুমোদন করুন, অনুমোদন করুন, অনুমোদন করুন। আপনি অনুকম্পাবশত আমাদের সকল প্রার্থনা অনুমোদন করুন। সব্বে সত্তা সুবিধা হন্তু। বিনীত প্রার্থনায় দানোত্তম শুভ কঠিন জীবদান উদযাপন পরিষদ 2023 বৌদ্ধ মহাদাত চৈত্যের সকল উপাসক উপাসিকা ও সেবক বৃন্দ। স্থান বৌদ্ধ মহাদাত চৈত্য, গোমাইবিল, মরিয়মনগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। তারিখ 17 নভেম্বর 2023, 2567 বৌদ্ধাব্দ, শুক্রবার। সাধু 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 সাধু। এবং আমি আরেকজনকে, আমরা মন ব্যতীত কোনো কর্মই সম্পাদন করতে পারি না। আমরা সে মনের বিশ্লেষণ করতে গিয়ে ভগবান বুদ্ধ দেখিয়েছেন, যিনি প্রসন্ন মনে, যিনি শ্রদ্ধা চিত্তে, যিনি আত্মহিত পরহিত ভাবনা রেখে সে মনের দ্বারা যে কোনো কাজ তিনি সম্পাদন করেন না কেন, তার সুখ অবশ্যই অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। ভগবান বুদ্ধ সেই সুখটাকে উপমা দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই শরীর যেদিকে যায় তার আলোর বিপরীতে ছায়া অবিচ্ছেদ্যভাবে অনুগমন করে। ঠিক তদ্রূপ আমাদের সকল কুশলময় পুণ্য রাশিও আমাদের বিপদে আপদে ছায়ার ন্যায় অনুগমন করবে। ভগবান বুদ্ধ শুধু মনে পজিটিভ দেখিয়েছেন তাই নয়, আবার বিপরীতও দেখিয়েছেন। আমরা মনের দ্বারা যেমন ভালো কাজ করতে পারি, আবার এই মনের দ্বারাও আমরা অকুশল কর্ম সম্পাদন করতে পারি। সে অকুশল কর্ম সম্পাদন করতে গেলে মনের যে প্রাধান্য সেটাও দেখিয়েছেন। ভগবান বুদ্ধ পতঙ্গাতায় দেখিয়েছেন, মনোপভাং ধমাদেন মা মান্নেতি চক্রং বা বাহাতু পদাং। একদিকে যেমন পজিটিভ দেখিয়েছেন, অপর দিকে তিনি ভগবান বুদ্ধ যে অকুশল চিত্তের দ্বারা আমরা আত্মহিত এবং পরহিতের ক্ষতি সাধন করতে পারি, সেটা ভগবান বুদ্ধ উপমা দেখিয়েছিলেন। তৎকালীন যে যানবাহন, যান্ত্রিক যানবাহন ছিল না, তৎকালীন যে গরুর গাড়ি ছিল, যানবাহন ছিল, সেই যানবাহনকে, গরুকে সেই চক্র যেমন অনুগমন করে থাকে, আমাদের সে অকুশল জনিত যে পরহিতের স্বার্থ চরিতার্থ করার জন্য যে আমরা অকুশল বিচার বিশ্লেষণ করে ভগবান বুদ্ধ সবসময় কুশল কর্মকে গ্রহণ করতে বলেছেন, সবসময় আত্মহিত পরহিতের চিন্তা করতে বলেছেন। আজকের এই মনের পজিটিভ যদি দেখতে যায়, আজকে আপনারা সকলেই সম্মিলিত হয়েছেন। দান শ্রেষ্ঠ দান রাজা দান উত্তম, সেই মহান কঠিন শিবর দান। বুদ্ধ মহাধাতু চক্ষে আজকে চতুর্থবারের মতো নবপ্রভজিত হওয়ার মধ্য দিয়ে আজকের এই মহতি দান সভা। তা আমি সময় বিশেষ নেব না। আজকের এই মহতি দান সভার পরম শ্রদ্ধেয়, বিশ্বেও খ্যাতি, ধ্যানে জ্ঞানে উন্নত, সুপ্রসিদ্ধিত, প্রত্যেকে অবগত আছেন পরম শ্রদ্ধেয় দুথাঙ্গ বান্তে, শিলানন্দ বান্তে মহোদয়ের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকের এই মহতি ধর্মসভার সুযোগ্য সভাপতি, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, কুলকুরমায় সদ্ধর্মোদয় বিহারের বিহার অধিপতি, শাসন রত্ন পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাতেরবান থেকে বিনম্র বন্দনা জানাচ্ছি।
আয়ুষ্মান দীপঙ্কর স্থবির মহোদয়কে, আয়ুষ্মান সত্যানন্দ ভিক্ষু মহোদয়কে আশীর্বাদ করছি। দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা এই মহতি আয়োজন যারা নানাভাবে সংগঠন তথা সেবকবৃন্দ যারা এই মহতি দানময় সফল করার জন্য আত্মিক কায়িক মানসিকভাবে আপনারা যে প্রচেষ্টা চালিয়ে গেছেন, আজকের এই শুভ সূচনা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সে সার্থক বয়ে আসুক। আপনারা জীবনে খারাপ কাজ করার চেষ্টা না করে আমরা যদি একটু একটু ভালো কাজ, কুশল কাজ, আত্মহিত পরহিত কাজকর্ম করি, তাহলে আমরা ইহ জীবনে নন্দিত হব, পরজীবনেও আমরা উজ্জ্বল স্থানে যেতে পারব। তাই আজকের প্রত্যেকের আবারই সেই মায়াময়, দানময়, শিলময়, ভাবনাময় আপনাদের জীবনে বর্ষিত হোক এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানে পরিসমাপ্তি করছি। বুদ্ধ মহারাজ চিত্তে চতুর্থবারের মতো দানোত্তম শুভ কঠিন জীবন দান উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের নিকট আমার বিশেষ প্রার্থনা। সম্যক সম্বদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পুরুষ দমনকারী দেবমানবের শাস্তা ভগবান বুদ্ধ, পুনঃ পুনঃ জন্ম প্রদানকারী অবিদ্যা তৃষ্ণা ধ্বংসকারক আর্যষ্টাঙ্গ মার্গ শান্তিপ্রদ বিমল বিশুদ্ধ বিরাগময় ত্যাগময় সুব্যাখ্যাত বুদ্ধের ধর্ম ও মহাকারণিক তথাগত বুদ্ধের প্রবর্তিত নবলোকোত্তর ধর্মকে আচরণ অনুশীলন প্রতিপালন ও অন্তরে ধারণ করে লোভ দেশ মোহ ক্ষয় করে চন্দ্রের ন্যায় বিমল ও বিশুদ্ধ হইয়াছে। জগতে শ্রেষ্ঠ পূর্ণক্ষেত্র তথাগত বুদ্ধের ধর্মকে অন্তরে ধারণ করে সুদীর্ঘকাল একাকী গভীর অরণ্যে ধ্যান সাধনা করে অন্তরের সকল কালিমা দূর করে সুখহীন নিষ্পাপ শুদ্ধ হয়ে মেঘমুক্ত চন্দ্রের ন্যায় জগতে আলোকিত হয়ে বিচরণকারী বর্তমান বুদ্ধ শাসনের উজ্জ্বল নক্ষত্র আলোকিত সঙ্গ মনীষা দেবমানব পূজ্য অরহত বুদ্ধ পরম পূজনীয় ধূতাঙ্গবান থেকে সহ বিভিন্ন বিহারে কুটিরে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলনের রত শিলবান প্রজ্ঞাবান ধূতাঙ্গধারী সকল ভিক্ষু সংঘকে বন্দনা। হে পরম পূজনীয় ভিক্ষু সংঘ, জীব জগতের কল্যাণের করে আমাদের সকলের হিতসুখ ও মঙ্গল কামনায় তথাগত ভগবান বুদ্ধের অমৃতময় ধর্মবাণী দেশনা প্রদানের জন্য বিনীত প্রার্থনা করছি। হে পরম অনুমোদন করুন, অনুমোদন করুন, অনুমোদন করুন। Namo
শান্তি বড়ুয়া, সহধর্মিনী টকি বড়ুয়া, পশ্চিম জ্যেষ্ঠপুরা, বোয়ালখালী। এছাড়া 2টি বক্স কার্ড ও একটি উপাধ্যায় দান করেছেন প্রতীক তালুকদার, পিতা রূপক তালুকদার, শহীদকারী রাঙ্গুনিয়া। এছাড়া ধর্মময় জীবন মহিলা উপ পরিষদ একটি বক্স কার্ড দান করেছেন। তো আজকে যারা এখানে বিএস বাংলা আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র এবং ভিয়েতনাম সিএসি আপ গ্রুপ ভিয়েতনাম, অর্থাৎ ভারতের যে মেডিটেশন সেন্টার বিএস বাংলা ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার আর ভিয়েতনামের ভারতের দায়িত্বরা আজকে এই দানোত্তম শুভ কঠিন শিবির দানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এখানে যারা দুঃসঙ্গ কুটিরে এবং বিভিন্ন জায়গায় ভারতের কঠিন শিবিরে উপলব্ধ করে আপনারা বিভিন্ন সময় দান করেছেন, আজকে এগুলো উৎসর্গ করা হবে। আজকে এখানে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আপনারা 6 দিন 8 দিন 9 দিন যাবৎ যাহারা এখানে পিণ্ড দান, পানীয় দান, এছাড়াও বিভিন্ন উপকরণের দান করেছেন। আপনারা প্রত্যেকে যাহাতে এই দানময় শিলময় পুণ্যের প্রভাবে আপনারা যাহাতে নিজেদের যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত আপনাদের যে পুণ্য রাশি অতিক্রম করে মুক্তি লাভ করুন। এবং আজকে যারা এখানে প্রকল্পিত হয়েছেন ওনারাও অনেকে ওনাদের অফিস আছে, ওনাদের অনেক কাজকর্ম আছে, আজকে শ্রদ্ধায় অনুপ্রাণিত হয়ে এখানে ওনারা ক্ষণিক সময়ের জন্য প্রকল্পিত হয়েছে। আপনাদের প্রত্যেকের প্রতি মুক্তিময় আশীর্বাদ জানাচ্ছি। আপনারা এখানে অনেকে এসেছেন পার্বত্য চট্টগ্রাম থেকে, খাগড়াছড়ি থেকে, দিঘিনালা থেকে, এখানে বিলাইছড়ি থেকে, কাপ্তাই থেকে, পুকিয়া থেকে এবং ঢাকা থেকে, দেশের অনেক দূরবর্তী স্থান থেকে জায়গায় সমবেত হয়েছে। আপনারা আসলে ভারতে ধর্মদান দিতে চায়, কিন্তু হয়তো প্রত্যেকে মনোযোগ লাগবে। হয়তো এখানে যে পরিস্থিতিতে মানে ভারতে সবকিছু ব্যবস্থাপনা করেছেন, প্রত্যেকেরই মনে রাখতে হবে আমাদের কর্ম এবং কর্মফল, আমাদের জন্ম জন্মান্তরের কারণে এটা না থাকলে অপরজন যতই কিছু করুক না কেন সব দ্বারা আমাদের সম্পূর্ণরূপে আমরা লাভ করতে পারি না। আজকে যতই প্রতিকূলতার মধ্যে হলেও আপনারা যে আজকে শ্রদ্ধার দ্বারা নিজের একান্ত মনে উপস্থিত হয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করে আপনারা উপস্থিত হয়েছেন, শান্তের সামান্য যতক্ষণ দেশনা প্রদান করবেন, বেশি কোনো কিছু না হলেও এখানে ধর্ম আমাদের মনে রাখতে হবে, এটা মনের ভিতরে পৌঁছতে হবে। কারণ আমরা যা কিছু ভালো কিংবা খারাপ কর্ম করি মন ছাড়া করতে পারি না। দেহ এবং মনটা হচ্ছে অতিরিক্ত, আর দেহটা দেখা যায়। দেহ ছাড়াও মনের অস্তিত্ব এটা বোঝা যায় না, আবার মন ছাড়াও এই দেহ জড় পদার্থের মতো। তাহলে আমরা প্রকৃতপক্ষে মানুষ হওয়ার জন্য চিন্তা করি, সবাই একটা ভালো কথা বলি, ভালো চিন্তা করি। একটা কথাই বলে দেখি, প্রাণ না থাকলে প্রাণী হয় না, মন না থাকলে মানুষ হয় না। এখানে কথাটা বুঝাতে চেয়েছেন আমরা যে প্রাণীগুলি একজন এক টিকাতে কি লাগবে, এক প্রাণ লাগবে। আমরা মানুষ হতে চাই, আমাদের মন লাগবে। কোন মন? সেটা ভালো মন হতে হবে। আমাদের সকল প্রাণী কিন্তু চলতেছে, তাহাদের নিত্য
নিজস্ব গতিতেই চলবে। আমরা যদি সেই কথাটা চিন্তা করি, এই জীবজগতের যত কিছু রয়েছে এটা যার যার নিয়ম নীতির মাধ্যমে চলবে। আমরা যদি ঠিক সেইভাবেই যদি মনে করি এটা নয়, কিন্তু আমরা মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অন্যান্য প্রাণীর মধ্যে দেখা যায় প্রায় একই স্বভাবে, কিন্তু আমরা মানুষের মধ্যে